মা রাইসা, কোথায় তুই? আমাকে একটু তরকারি কেটে দে তো। এ কি রে, তোর চোখে পানি কেন? সেতু কি তোকে কিছু বলেছে? না মা, চোখে কি যেন পড়েছে একটা, আর তাই চোখ দিয়ে পানি পড়ছে। এখনো মিথ্যাটাও ভালোভাবে বলতে শিখলি না। কাঁদিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এখন আয় তো, আমায় একটু কাজে সাহায্য কর। ঠিক আছে মা। রাইসা মালতীকে রান্নার কাজে সাহায্য করে। এমন সময় সেখানে সেতু আসে। মা, কি রান্না করছো আজ? একটু তাড়াতাড়ি রান্না করো, খুব খিদে পেয়েছে আমার। আজকে ডাউল রান্না হচ্ছে। আমি কি তোকে জিজ্ঞেস করেছি? পেতনি কোথাকার, তোকে দেখলেই আমার বমি পায়। তোর থেকে পেতনিদের গায়ের রং অনেক ফর্সা। সেতু, কি বলছিস কি তুই? ও তোর বড় দিদি হয়, ওকে সম্মান দিয়ে কথা বল। তোমার কালো কুচিত মেয়েকে সম্মান করবে কে শুনি? দেখতে যেমন কালো তেমনি তার চেহারা। সেতু, তোকে যেন রাইসার সম্পর্কে কিছু বলতে না শুনি। এই নে কলস, নে নদী থেকে পানি নিয়ে আয়। তুমি আমায় মারলে মা, বাবা আসলে আমি সব বলবো। তোর বাবা আসলে যা ইচ্ছে বলিস। যা, এখন পানি নিয়ে আয় গে। তুমি সেতুকে মারলে কেন মা? বোন, তুই ঘরে যা, আমি মাকে পানি এনে দিচ্ছি। তোকে এত ভালো শাস্তি হবে না, আমি নিজের কাজ নিজেই করতে পারি। সর তো, সর আমার চোখের সামনে থেকে। এই বলে সেতু কলসি নিয়ে নদীতে পানি আনতে যায়। পানি নিয়ে এসে দেখে তার বাবা বাড়িতে এসেছে। সে কাঁদতে কাঁদতে তার বাবাকে সব কথা বলে। কাঁদিস না মা, আমি তোর মায়ের সাথে কথা বলছি, দাঁড়া। গিন্নি, গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে, এমন ভাবে ডাকছো কেন? তুমি আমার সোনা মাকে বকেছো কেন? তোমার মেয়ে রাইসাকে অনেক বাজে কথা বলেছে। মেয়েটার গায়ের রং না হয় একটু চাপা, তার জন্য তাকে সবসময় অপমান করবে। কালি, পেতনি, কুৎসিত, আরো কত কিছু বলে। ও তো মন্দ কিছু বলেনি। তোমার মেয়ে কালো তাই ওকে এসব বলেছো? জানি না আমি আগের জন্মে কি এমন পাপ করেছিলাম, তাই বিধাতা আমাকে এমন একটা কালো মেয়ে দিয়েছে। কি বলছো কি তুমি এসব? মিথ্যা কিছু তো বলেনি। রাইসা যখন বড় হচ্ছে ওর গায়ের রং তত বেশি কালো হয়ে যাচ্ছে। কে বিয়ে করবে তোমার কালো মেয়েকে? তোমার অলক্ষণে মেয়ের জন্য আবার সোনা বাটাকেও কষ্ট পেতে হবে। তুমি কেমন বাবা বলো তো? সেই ছোট থেকেই দেখছি দুই মেয়েকে দুই চোখে দেখো, দুটাই তো তোমার সন্তান। মা আমার, তুই এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? জানি না মা, বিধাতার কাছে আমি কি অন্যায় করেছি। আজ আমার গায়ের রং কালো বলে তাই জন্য বাবাও আমায় ভালোবাসে না। দেখো না মা, বাবা বোনকে কত ভালোবাসে। পাগলি মেয়ে, আমি তো তোকে অনেক ভালোবাসি রে মা। দেখবি একদিন তোর বাবা আর বোনও তোকে খুব ভালোবাসবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। সবাই খেতে এসো, অনেক রাত হয়ে গিয়েছে। তুমি খাবার বারো, আমি সেতুকে নিয়ে আসছি। দিরাজ সেতুকে নিয়ে খেতে বসবে। পাশে রাইসাও বসে। রাইসাকে মাছের মাথাটা দেয়। এ কি গিন্নি, তুমি মাছের মাথাটা রাইসাকে কেন দিলে? সেতুকে না দিয়ে? সেতু মাছের মাথা খেতে কত ভালোবাসে, তাই তো বড় মাছ কিনেছি। সেতু তো প্রায়ই মাছের মাথা খায়, তাই ভাবলাম আজ মাছের মাথাটা ওই খাক। এই চেহারায় আবার মাছের মাথা খেতে হবে, তাই না? লোভ হচ্ছে। আমি মাছের মাথা খাবো না মা। বোন, তুই মাছের মাথাটা খা, আমি না হয় অন্য কোনো দিন খাবো। পরদিন সকালে মালতী উঠোন ঝাড়ু দেয়, রাইসা থালা বাসন পরিষ্কার করে। সেতু, আয় সেতু। কি হয়েছে মা, ডাকছো কেন? বাড়িতে জ্বালানি ফুরিয়ে গিয়েছে। তুই আর রাইসা জঙ্গল থেকে কিছু জ্বালানি আনতো, না হলে আজ রান্না করাও হবে না। তুমি সারা দিন শুধু কাজ করাও মা, দিদিকে একা যেতে পারো না। জঙ্গলে তোর দিদি একা যাবে কেমন করে? তোকে কোনো কাজ করতে হবে না বোন, তুই শুধু আমার সাথে যাবি। আমার অনেক ইচ্ছে জঙ্গলটা ঘুরে দেখায়, এই সুযোগে জঙ্গলটা একটু ঘুরেও দেখা যাবে। কি ভাবছিস বোন? কিছু না, চল ঠিক আছে, আমি যাবো তোর সাথে। রাইসা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সেতুকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। রাইসা আর সেতু হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে আসে। বোন, আর যেতে হবে না, আমরা জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি। শোন দিদি, আমি জঙ্গলটা দেখতে এসেছি, না হলে তোর সাথে আসার কোনো ইচ্ছেই ছিল না আমার। শুনেছি জঙ্গলে নাকি অনেক সুস্বাদু ফল আছে, আমায় কিছু ফল খাওয়া তো। তুই সেটা আগে বলবি তো? চল চল আমার সাথে, কোথায় ফল পাওয়া যায় দেখি তো। তারা আবার হাঁটতে শুরু করে। কিছু দূর যেতেই তারা জাম্বুরা ও কিছু মালটা ও সফেদা গাছ দেখতে পায়। বোন, ওই দেখ, মালটা, জাম্বুরা ও সফেদা গাছ। তুই দাঁড়া,
আমি গাছে উঠে তোর জন্য কিছু ফল পেড়ে আনছি। গাছগুলো তো অনেক উঁচু, তুই পারবি কি করে গাছগুলো থেকে ফল পাড়তে? কেন পারবো না, অবশ্যই পারবো। রাইসা অনেক কষ্টে 3 গাছের ফল পেড়ে সেতুকে দেয়। কিছু জ্বালানি নিয়ে বাড়িতে চলে যাই চল, না হলে মা আবার চিন্তা করবে। ঠিক আছে চল। রাইসা জ্বালানি খুঁজতে থাকে আর সেতু ফল খেতে থাকে। হঠাৎ তাদের সামনে একটা বাঘ চলে আসে। দিদি, দিদি বাঘ, বাঁচা, বাঁচা দিদি, শেষমেশ আবার বাঘের পেছনে যেতে হয় আমাকে। শান্ত হ, শান্ত হ বোন, আমি তো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে তোর কিছু হতে দেব না। ভয় পেও না তোমরা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা আমায় একটু সাহায্য করবে? ওমা, বাঘ দেখছি কথা বলছে। আমি বাঘ নই, আমি পরী রানী। এক জাদুকর তার স্বার্থ সিদ্ধির জন্য আমায় বাঘ বানিয়ে রেখেছে। আমি সেই জাদুকরের হাত থেকে অনেক কষ্টে পালিয়ে এসেছি। সে কি, তুমি পরী রানী? হ্যাঁ, আমি পরী রানী, কিন্তু এখন আমার কোনো শক্তি কাজ করছে না। জাদুকরের জাদুর কাছে আমার শক্তির ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে। তুমি কেঁদো না পরী রানী, তুমি আমাদের বলো কি করলে তোমার শক্তি ফিরে পাবে। তোমার শক্তি ফিরে পেতে আমরা তোমায় সাহায্য করব। তুমি সত্যি বলছো রাইসা? তুমি খুব ভালো, কিন্তু তোমরা কি পারবে আমার শক্তি ফিরিয়ে দিতে? তুমি কোনো চিন্তা করো না পরী রানী, আমরা ঠিক পারবো তোমায় সাহায্য করতে। আমার মাথায় যে চিহ্নটা দেখছো, এই চিহ্নটা যদি তোমরা রক্ত দিয়ে ভিজিয়ে দিতে পারো, তবেই আমার পরিরূপ ও শক্তি ফিরে পাবো আমি। শোন দিদি, তুই এমনিতেও দেখতে পেতনির মতো কালো, আর কেউ কোনোদিন তোকে বিয়েও করবে না। তুই বরং রক্ত দে, আমি এত তাড়াতাড়ি আমার জীবনটা শেষ করতে চাচ্ছি না। আমার গায়ের রং কালো, আমি দেখতে অসুন্দর, আর তার জন্য আমার বাবাও আমায় সহ্য করতে পারে না। এই জীবন রাখার কোনো ইচ্ছেও আমার নেই। পরী রানীকে পরিরূপ দেবার জন্য যদি আমার মৃত্যু হয়, তবে আমি তাতেই খুব খুশি। রাইসা একটা ছুরি দিয়ে নিজের হাত কেটে পরী রানীর মাথায় থাকা সেই চিহ্নে রক্ত দেয়। আর এক সময় রাইসা জ্ঞান হারায়। পরী রানীও পরীর রূপ ফিরে পায়। আমি আবার পরিরূপ ফিরে পেয়েছি, আর এটা সম্ভব হয়েছে শুধু রাইসার জন্য। আগে রাইসার জ্ঞান ফেরাতে হবে। পরী রানী তার জাদু দিয়ে রাইসার জ্ঞান ফেরায়। আমি সুস্থ হয়ে গিয়েছি। তুমি অনেক ভালো রাইসা, তুমি আমায় নতুন জীবন দিয়েছো। এই গাছটা তোমায় উপহার দিলাম। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হলো ইলিশ মাছের গাছ। এই গাছে যে ইলিশ মাছ ধরবে সেটা তুমি খাবে। দেখবে তুমি অনেক সুন্দর হয়ে যাবে, আর কেউ তোমায় অপমানও করতে পারবে না। পরী রানী, তুমি কি শুধু দিদিকেই ইলিশ মাছের গাছ দেবে? আমিও তো আরো সুন্দর হতে চাই, আমাকেও একটা গাছ দাও। ঠিক আছে, এই ইলিশ মাছের গাছটা তোমাদের দু বোনের। এই গাছে 3টি ইলিশ মাছ ধরবে, নীল, সবুজ আর বেগুনি ইলিশ। তোমরা দু বোন বেগুনি ইলিশ মাছ ভাগ করে খাবে, বাকি দুটো খাবে না। ঠিক আছে পরী রানী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন আসি তাহলে, প্রয়োজন পড়লে আবার স্মরণ করো। আর একটা কথা, বেশি লোভ করো না যেন, পরে কিন্তু পস্তাতে হবে। এই বলে পরী রানী সেখান থেকে চলে যায়। রাইসা ও সেতু কিছু জ্বালানি ও পরী রানীর দেওয়া ইলিশ মাছের গাছ নিয়ে বাড়িতে চলে আসে আর মালতীকে সব কথা খুলে বলে। সত্যি বলছিস তুই মা? তাহলে গাছটা তাড়াতাড়ি লাগিয়ে দে। ইলিশ মাছের গাছটাকে তোমার বড় মেয়ের একার নাকি? পরী রানী আমাদের দুজনকে ইলিশ মাছ খেতে বলেছে। আমি আরো সুন্দর হব, আর তোমার পেতনি মেয়ে আমার উপরে উঠতেই পারবে না। চুপ কর তুই, সবকিছুতেই তুই মেয়েটাকে কথা শোনাস। থাক মা, আমি গাছটা লাগিয়ে দিচ্ছি। তুই একা লাগাবি মানে? তুই একা ইলিশ মাছের গাছ লাগিয়ে আমার চেয়ে সুন্দর হতে চাস? বল, সেটা হবে না, আমরা দুজনই গাছ লাগাবো। ঠিক আছে বোন। এরপর রাইসা আর সেতু মিলে ইলিশ মাছের গাছটা লাগায়। পরদিন সকাল হতেই রাইসা অবাক হয়ে যায়। বোন, বোন, কোথায় রে তুই? এই দেখ কি কি হয়েছে রে? সকাল সকাল ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? দেখ বোন, ইলিশ মাছের গাছে কত বড় বড় ইলিশ মাছ ধরেছে। ও মা, তাই তো রে, আমি তো এক্ষুনি মাছটা খাবো, আমি আরো সুন্দর হয়ে যাব। কি যে আনন্দ লাগছে আমার। পরী রানী তো বেগুনি ইলিশ মাছটা খেতে বলেছিল। এই সত্যসার, ইলিশ মাছ আমি উঠাবো আর আমি পোড়াবো। তুই যা ইচ্ছে কর। সেতু ইলিশ মাছের গাছ থেকে বেগুনি ইলিশ মাছ তুলে সেটা পুরায়। মাছটা আমার কাছে দে, দু বোনকে সমান ভাগ করে দিচ্ছি দে।
কেন তোমার কালো পেতনি মেয়েকে বসে আমি কম দিচ্ছি? তোমার যখন সন্দেহ হচ্ছে তখন নাও, ভাগ করে দাও। মালতী দুই বোনকে ইলিশ মাছ সমান ভাগ করে দেয়। সেতু ও রাইসা ইলিশ মাছ খাওয়ার সাথে সাথে খুব সুন্দর হয়ে যায়। দিদি, তুই তো সত্যি খুব সুন্দর হয়ে গেছিস রে। তুইও তো আগে সে অনেক বেশি সুন্দর হয়ে গেছিস। বাহ, আমার সেতুকে কত সুন্দর দেখা যাচ্ছে। রাইসাও সুন্দর হয়েছে, তবে সেতুর মতো নয়। দেখেছো মা, বলেছিলাম না তোমার পেতনি মেয়ে আমার সাথে পারবে না। এই, তুমি কেমন বাবা? যে মেয়েকে সহ্য করতে পারো না, যে সুন্দর তাকে বুঝি বেশি ভালোবাসে বাবারা? তুমি একটু বেশিই কথা বলো। খেতে দাও, আমাকে মাঠে যেতে হবে। তুমি বসো, আমি খেতে দিচ্ছি। মালতী সবাইকে খাবার দেয়। অন্যদিকে সেতুর মনে আরো বেশি সুন্দর হওয়ার লোভ জাগে। সে ইলিশ মাছের গাছের কাছে গিয়ে বলে, বেগুনি ইলিশ মাছের অর্ধেক খেয়ে যদি এত সুন্দর হয়, তাহলে বাকি দুটো ইলিশ মাছ খেলে আমি না জানি কত বেশি সুন্দর হয়ে যাব। এই মাছ দিদি খাওয়ার আগে আমি একাই খেয়ে নিই। আগে লাল ইলিশটা খাই। এই বলে সেতু লাল ইলিশ মাছটা তোলে। সেটা পুড়িয়ে খাওয়ার সাথে সাথে সেতু চিৎকার করে ওঠে। সেতুর চিৎকার শুনে মালতী, রাইসা ও দিরাজ সেখানে আসে। এ কি, কে তুমি? আমি সেতু বাবা, তোমার আদরের মেয়ে। তুই এমন কালো কুৎসিত কেমন করে হলি? ইলিশ মাছের গাছ থেকে লাল ইলিশ মাছ তুলে খেয়েছি, আর তারপরেই আমার এই অবস্থা হয়েছে। এটা তুই কি করলি বোন? আমাদের তো পরিরানী বলেই দিয়েছিল শুধু বেগুনি ইলিশ মাছটা ভাগ করে খেতে। আমি আরো বেশি সুন্দর হওয়ার জন্য পরিরানীর কথা অমান্য করেছি। এখন আমার কি হবে? বেশি অহংকার ভালো নয়। তুই অহংকার করে আরো বেশি সুন্দর হতে চেয়েছিলি, এখন নিজের কি হাল করেছিস দেখেছিস? মা, এখন বুঝি তোমরা আমায় আগের মতো আর ভালোবাসবে না? বাবা আমাকে বড় মাছের মাথা দেবে না? দিদি তো এখন অনেক বেশি সুন্দর। বাবা দিদিকে বেশি ভালোবাসবে, বলো বাবা। এমন কথা বলিস না রে মা। আমি তোকে আগের মতোই ভালোবাসবো। দেখবি তুই ঠিক আগের মতো হয়ে গিয়েছিস। দিদি, আমি তোকে না বুঝে অনেক অপমান করেছি। তুই আমায় মাফ করে দিস দিদি। আজকে আমি বুঝতে পেরেছি তোকে অপমান করে আমি অনেক ভুল করেছি। কাঁদিস না বোন, আমি পরিরানীকে স্মরণ করছি। তাকে বললে সে নিশ্চয়ই তোকে ভালো করে দেবে। সত্যি বলছিস? সত্যি বলছিস তুই দিদি? আমি ভালো হয়ে যাব? পরিরানী, বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করছি। দেখা দাও, একবার দেখা দাও। কি হয়েছে আমার স্মরণ করলে যে? বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। আমি তো তোমাদের নিষেধ করেছিলাম বাকি দুটো ইলিশ মাছ না খেতে। এটা ওর লোভের শাস্তি, সে তো আর কখনো ঠিক হবে না। এমনটা বলবেন না, আমার বোন নিজের ভুল বুঝতে পেরেছে। ওকে ভালো করে দিন পরিরানী। সত্যি আমি লোভ করেছি। নিজের চেহারা নিয়ে আমি সব সময় অহংকার করেছি। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমার মেয়েকে ঠিক করে দিন পরিরানী। শুনেছি আপনিও নাকি রাইসাকে কম ভালোবাসতেন, সে অসুন্দর হওয়াতে। আমি ভুল করেছি। ভালোবাসা কখনো রূপ সৌন্দর্য দিয়ে হয় না, সেটা আমি বুঝতে পেরেছি। আমি আমার দুই মেয়েকে সমান ভালোবাসবো। পরিরানী জাদু করে সেতুকে ঠিক করে দিল। শোনো, আমি আমার শক্তি দিয়ে সবকিছু লিখেছিলাম, তাই তোমাকে ভালো করার জন্য তোমার চেহারা অসুন্দর করে দিয়েছি, যাতে করে তোমাদের মন মানসিকতা ঠিক হয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিরানী। পরিরানী, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আসলেই আমি অহংকারী ছিলাম। তোমরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছো, তখন এই ইলিশ মাছের গাছ তোমাদের দুই বোনের এখানে কাল থেকে সাধারণ ইলিশ মাছ ধরবে, যেটা তোমরা দু বোন বিক্রি করে নিজেদের সংসার চালাবে, আর তোমাদের সকল কষ্ট দূর হয়ে যাবে। সত্যি বলছো পরিরানী? বাবাকে আর পরের খেতে কষ্ট করে কাজ করতে হবে না। আজ আমি আসি, কখনো প্রয়োজন পড়লে থাকবে। পরিরানী সেখান থেকে চলে যায়। পরদিন ইলিশ মাছের গাছ আরো অনেক বড় হয়ে যায়, আর তাতে অনেক ইলিশ মাছও ধরে। রাইসা ও সেতু তো অনেক খুশি হয়। আস্তে আস্তে তারা অনেক ধনী হয়ে যায়।